অ্যারোমেটিক কেমিস্ট্রি আমরা ফেনল অবধি পড়েছিলাম। আজকে এই যে যৌগটা নিয়ে আমরা একটু আলোচনা করবো সেটা হচ্ছে বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইডে প্রিপারেশন নিয়ে আমি সেভাবে আলোচনা করছি না, কারণ বহু ভাবে এত মানে 11-এ তোমরা বেঞ্জিন টলুইন পড়েছো, তারপরেও 12-এ উঠেও বেশ কিছু অ্যারোমেটিকের জায়গা পড়লে তোমার বেঞ্জালডিহাইডের প্রিপারেশন গুলো তোমাদের মোটামুটি মনে থাকা উচিত। যেমন ধরো বেঞ্জিনকে যদি তুমি সিও আর HCl দিয়ে AlCl3 এর প্রেজেন্সে হিট করো, তাহলে তুমি বেঞ্জালডিহাইড পাবে। বেঞ্জালডিহাইড এটাকে বলে গ্যাটারম্যান-কচ রিয়াকশন। গ্যাটারম্যান-কচ রিয়াকশন তোমাদের বেঞ্জিন পড়াতে গিয়ে পড়ানো হয়েছে 11 ক্লাসে। আবার বেঞ্জিনকে যদি HCnHCl দাও, তাহলে তুমি বেঞ্জালডিহাইডই পাবে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান রিয়াকশন তোমাদের পড়া বিক্রিয়া, নতুন করে আর কিছু বলার নেই এগুলো সম্পর্কে। ধরো টলুইন নিলে ক্রোমিক ক্লোরাইড অক্সিডাইজ করবে, তাহলে তুমি বেঞ্জালডিহাইড পাবে। বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড পাওয়ার অন্য রাস্তা আছে, দেখো বেঞ্জয়িক অ্যাসিড থেকে পেতে পারো। বেঞ্জয়িক অ্যাসিডে তুমি PCl5 দাও, ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে তুমি পাবে বেঞ্জয়েল ক্লোরাইড। বেঞ্জয়েল ক্লোরাইড, বেঞ্জয়েল ক্লোরাইডে যদি তুমি প্যালাডিয়াম, বেরিয়াম সালফেটের প্রেজেন্সে হাইড্রোজেন দিয়ে রিডিউস করো,
তুমি পাবে বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড। এখন নানা পদ্ধতি প্রকরণ আছে, ধরো সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন নানা উপায়ে পেতে পারো, বেঞ্জামাইড থেকে পেতে পারো, ডাইজো থেকে পেতে পারো। তো সায়ানোবেনজিনকে তুমি যদি SnCl2 আর HCl দিয়ে হিট করো তাহলে তুমি বেঞ্জালডিহাইড পাবে। বলে স্টিফেন বিজারো। তোমরা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড পড়বার সময় এগুলোকে পড়েছো। এরকম নানান রাস্তায় বেঞ্জালডিহাইড তৈরি করা যায়, যার বেশিরভাগটাই তোমরা জানো। রাসায়নিক বিক্রিয়াও একই রকম ভাবে CHO গ্রুপের জন্য কিছু বিক্রিয়া হয়, কিছু বেঞ্জিন রিং এর জন্য বিক্রিয়া হয়। CHO গ্রুপটা আবার ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, সেই জন্য ইলেকট্রোফিলিক রিয়াকশনে CHO গ্রুপ হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। তুমি যদি খুব সংক্ষেপে ঝট করে আলোচনা করো, ধরো নাইট্রেশন রিয়াকশন। নাইট্রেশন রিয়াকশন, বেঞ্জালডিহাইডের নাইট্রেশন করা হবে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে। হিট করতে হবে। NO2 গ্রুপ ঢুকবে, টেম্পারেচার একটু বেশি লাগবে। হ্যাঁ, বেঞ্জিনের চাইতে বেঞ্জিনে 50 থেকে 60 লাগে, এখানে প্রায় 100 কাছাকাছি লাগবে। মেটা নাইট্রো বেঞ্জালডিহাইড, মেটা নাইট্রো বেঞ্জালডিহাইড। কারণ কি CHO গ্রুপ হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। as well as meta directing, meta নির্দেশক। ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ as well as meta directing গ্রুপ। ঠিক আছে, সে প্রভাব প্রত্যেকটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে করবে। ধরো হ্যালোজেনেশন বিক্রিয়া করতে যাচ্ছ তুমি, হ্যালোজেনেশন রিঅ্যাকশন করতে যাচ্ছ, ঠিক আছে, কিভাবে করবে? CHO হ্যালোজেনেশনে তোমরা জানো আয়রন ক্যাটালিস্ট লাগে, ক্লোরিন লাগে, মেটাফ্লোরো নাইট্রোবেনজিন পাবে। মেটাফ্লোরো নাইট্রোবেনজিন। তুমি যদি সালফোনেশন বিক্রিয়া ঘটাতে চাও
সালফোনেশন রিয়াকশন ঘটাতে যাও। গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে তোমায় হিট করতে হবে। এখানে মেটাতে SO3H গ্রুপ ঢুকবে। একই টাইপে কি ডাইরেক্টিং ওটা মনে রাখতে পারলেই হলো। তবে বেঞ্জালডিহাইড তোমার সেটেলক্রাফট বিক্রিয়া দেয় না। কেন বেঞ্জালডিহাইড সেটেলক্রাফট বিক্রিয়া দেয় না? তার কারণ হচ্ছে বেঞ্জালডিহাইডের CHO গ্রুপ বেঞ্জিন রিং এর সাথে আছে, তো সেটা বেঞ্জিন রিংকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। ডিঅ্যাক্টিভেট করে দিলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে তার যে সক্রিয়তা, অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা অনেকটা কমে যায়। নাইট্রোবেঞ্জিন যে কারণে তোমার সেটেলক্রাফট দেয় না, একই কারণে বেঞ্জালডিহাইড সেটেলক্রাফট দেয় না। তবে বেঞ্জালডিহাইডের তোমার CHO গ্রুপে কিছু বিক্রিয়া আছে, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেইগুলো আমি তোমাদের একটু বলার চেষ্টা করছি। এক নম্বর ধরো বেঞ্জয়েন কন্ডেনসেশন। প্রথম হচ্ছে বেঞ্জয়েন কন্ডেনসেশন। বেঞ্জালডিহাইডকে যদি KCN সহ উত্তপ্ত করা যায়, কন্ডেনসেশন রিয়াকশন তুমি জানো দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অ্যাডিশন, তারপরে এলিমিনেশন রিয়াকশন। KCN এর উপস্থিতিতে পটাশিয়াম সায়ানাইড দুই অণু বেঞ্জালডিহাইডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে তারপর তার হাইড্রোলিসিস করলে আমরা বেঞ্জয়েন বলে একটা যৌগ পাই। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেঞ্জয়েন। ঠিক আছে, এর মেকানিজম হায়ার সেকেন্ডারি লেভেলে খুব একটা ইম্পর্টেন্ট নয়, জয়েন্টের হয়তো কখনো কখনো কাজে লাগতে পারে। সেভাবে মেকানিজম আঁকে দাও বলে তো জয়েন্টের এখন আর কোশ্চেন নেই, MCQ কোশ্চেন আছে। তো বেঞ্জয়েন এই কম্পাউন্ডটাকে তুমি যদি অক্সিডাইজ করো, নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডাইজ করো, you get বেঞ্জিল। বেঞ্জিল বলে একটা যৌগ পাই। অনেক সময় ABCD করতে দেয় দেখবে হায়ার সেকেন্ডারি ক্লাসে, তখন এই বেঞ্জিল অবধি একেবারে করতে দেওয়া যায়। বেঞ্জিল তৈরি হবে কিভাবে এটা দেখো। এটা একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে পার্কিন রিয়াকশন, পার্কিন বিক্রিয়া।
পার্কিং রিয়াকশন বেঞ্জালডিহাইড করে, অ্যারোমেটিক অ্যালডিহাইডরা করে। বেঞ্জালডিহাইডের মতো যারা অ্যারোমেটিক অ্যালডিহাইড তারাই ঘটায় পার্কিং রিয়াকশন। কার সাথে বিক্রিয়া হয়? অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে। অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া হয়। যে অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া হয় তারই সল্টকে নেওয়া। এটা যেমন ধরো অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, নাম হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কিসের থেকে পাই আমরা? অ্যাসিটিক অ্যাসিড থেকে। 2 অণু অ্যাসিটিক অ্যাসিড থেকে 1 অণু জল বেরিয়ে গেলে we get acidic anhydride। তো যে অ্যাসিডের অ্যানহাইড্রাইড সেই অ্যাসিডেরই সল্ট নিতে হবে, আমরা তাই নিয়েছি এখানে সোডিয়াম অ্যাসিটেট, এবং তারপর আর্দ্র বিশ্লেষণ করতে হয়, হাইড্রোলিসিস। তাহলে তুমি কি পাবে? ইউ গেট সিনামিক অ্যাসিড। এই যৌগটাকে বলে সিনামিক অ্যাসিড। এগুলো সবই তোমার এই হায়ার সেকেন্ডারিতে এবিসিডি ফরম্যাটে আসে। আইডেন্টিফাই এবিসিডি বলে যে কোশ্চেন গুলো আসে তার মধ্যে এগুলো পড়ে যায়। ঠিক আছে, এই একটা বিক্রিয়া। আর একটা দেখো, বেঞ্জালডিহাইডের সাথে অ্যাসিটালডিহাইডের রিঅ্যাকশন, লঘু NaOH এর উপস্থিতি। প্রথমে এরকম একটা কম্পাউন্ড পাবে, এটাও অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। একজনের আলফা হাইড্রোজেন নেই, একজনের আছে। যার আলফা হাইড্রোজেন আছে সে কার্বো আয়ন তৈরি করবে, করে অন্যটা কার্বনে কার্বনকে অ্যাটাক করবে। তারপরে হিট করলে এখান থেকে জল বেরিয়ে যায়। যে যৌগটা পড়ে থাকে তাকে বলে সিনামালডিহাইড। সিনামালডিহাইড আগেরটা ছিল সিনামিক অ্যাসিড। তফাৎ কি দুটোতে? এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে আর ওখানে ছিল অ্যাসিড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ আছে বলে এটা সিনামালডিহাইড, আর ওখানে অ্যাসিড গ্রুপ ছিল বলে সেটা হয়েছিল কি সিনামিক অ্যাসিড। তো এই হলো মোটামুটি ভাবে বেঞ্জালডিহাইড সম্পর্কে পড়াশোনা। আমাদের অ্যারোমেটিক কেমিস্ট্রি শেষ করতেই আর একটা দিনের আমাদের দরকার রয়েছে। আর একটা দিন পেলে আমরা সেটা শেষ করে ফেলবো। আমরা আশা করছি পরের দিন সেই ক্লাসটা আমরা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তারপর আমরা পুরোদমে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ার দিকে মনোনিবেশ করবো। আজ এই পর্যন্ত।